7ই মার্চ এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। 1971 সালে 7ই মার্চে বঙ্গবন্ধু বজ্রকণ্ঠের মাধ্যমে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল, সেই থেকেই স্বাধীনতা শব্দটি। আমরা আজকে হিউম্যান রাইটস কমিশন ইউকের পক্ষ থেকে আমরা এইখানে পুষ্পস্তবক অর্পণ করলাম। যেই বঙ্গবন্ধুর জন্ম না হলে 7ই মার্চ হতো না, 7ই মার্চ না হলে 26শে মার্চ হতো না, 26শে মার্চ না হলে আমরা বাংলাদেশ আজ বাঙালি জাতি হিসাবে দুনিয়ার মধ্যে স্বীকৃত পেতাম না। আমরা এই 7ই মার্চ স্বাধীনতার সূচনা, স্বাধীনতার ঘোষণা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আজ ঐতিহাসিক 7ই মার্চ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দিন রেডক্রস ময়দানে জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছিলেন, সেই থেকেই বাংলাদেশ স্বাধীন হয়েছিল। তা আমরা এই 7ই মার্চে আজকে আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে এসে শ্রদ্ধা জানাতে এসেছি। আমার সাথে এসেছেন আমাদের যুক্তরাজ্য হিউম্যান রাইটসের সংগ্রামী সভাপতি সহ আমাদের এই কমিটির নেতৃবৃন্দ। আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি জাতির জনক বন্ধু শেখ মুজিবুর রহমানকে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই 7ই মার্চের ভাষণের মাধ্যমে আমাদের দেশ আমরা স্বাধীন পেয়েছি। আমরা এটি বলতে চাই, যার নেতৃত্ব না হতো বাংলাদেশ আমরা পেতাম না, এই বাংলা ভাষাও পেতাম না। আমি বঙ্গবন্ধু মেমোরিয়াল সোসাইটির পক্ষ থেকে আজকের এই পুষ্পার্পণ করেছি আমাদের জাতির জনক বঙ্গবন্ধুর ভাস্কর্যে। এখানে উপস্থিত হয়েছেন আমাদের যুক্তরাজ্য আওয়ামী পরিবারের সদস্যবৃন্দ ও আমাদের নেতৃবৃন্দ। Today we are here to honor the great Sheikh Mujibur Rahman, our father of nation. Today is such a pivotal day for us because 7th March 1971 is where we were able to have such an amazing speech delivered about the independence of Bangladesh. And the reason this is such an important day for us is because it shows us the legacy that was left behind by the freedom fighters that worked so hard in order to put us in the position we're in today. And we just have to know from there that we have to work hard and be able to respect those in our past and be able to remember them. আমরা বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা রাখছি, তার আত্মার মাগফিরাত কামনা করছি। বঙ্গবন্ধুর 7ই মার্চে যে ভাষণ দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছিল, বাংলাদেশের স্বাধীনতা এবং বাংলাদেশের বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ একে অপরের পরিপূরক। আজকে ধানমন্ডি 32কে পাহারা দিচ্ছে পুলিশ দ্বারা, কেউ যেতে পারেনি। তাতে আমাদের আসলে কিছুই আসে যায় না। বঙ্গবন্ধুর ইতিহাস কোনোদিন মুছে ফেলা যাবে না। এটি ঐতিহাসিক একটি ভাষণ, সারা বিশ্বের বিভিন্ন ভাষাভাষীতে সেই ভাষণটিকে করা হয়েছে। বঙ্গবন্ধু আমাদের অন্তরে বেঁচে থাকবে। আমরা বাঙালিরা যতদিন বাংলার বুকে বেঁচে থাকবো, বঙ্গবন্ধু আমাদের মাঝে বেঁচে থাকবে। 7ই মার্চে বঙ্গবন্ধুর ভাষণে বলেছিলেন, রক্ত দিয়েছি, রক্ত আরও দিব, ইনশাআল্লাহ এদেশকে মুক্তি করে ছাড়বো। আমরা বঙ্গবন্ধু ভাস্কর্যে পুষ্প অর্পণ করতে আসছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আজকে বঙ্গবন্ধুকে শ্রদ্ধার সাথে স্মরণ করার জন্য এসেছি বঙ্গবন্ধুর আজকে মুরালে। আমরা বঙ্গবন্ধুকে আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করে যাব এবং আমরা জানাইতে চাই এখানে বঙ্গবন্ধু মেমোরিয়াল সোসাইটি 31শে মার্চ ব্রাডি আর্ট সেন্টারে বঙ্গবন্ধুর উপর শ্রদ্ধা রেখে একটি প্রামাণ্য অনুষ্ঠান এবং আলোচনা অনুষ্ঠানে আয়োজন করেছে। বঙ্গবন্ধু প্রেমিকরা সেখানে আসবে।